তোমরা মোটামুটি সবাই চেনো অপরাজিতাকে। আর এইদিকে আমাদের কিউটি আদ্রিকা, যার চোখ দেখে আমি নিজেই ফিদা। আর প্রীতির কথা কি বলবো, গালের টোলে তো প্রেমেই পড়ে যাই। তারপরে লোকের বন নিয়ে টানাটানি কেন করলাম সব চলো বলছি। সাত সকালবেলা ঘুম থেকে উঠেছি, শ্বশুর শাশুড়ি দেখে আইয়াম তো অবাক। আরে শাশুড়ি আম্মা জান, আমি আপনার বাড়ির কাজ করার জন্য উঠি নাই, আমি ছেনা বৌমা। দেখিছে শাশুড়ি আম্মা জান, আজকে আমার নিজের নাচনি গাউনির ডেট ছিল, তাই ঠিক সকালবেলা উঠে গেছি। আর যখন আপনি বলেন একটু উঠতে, ও মা কোমরে ব্যথা, বাতে ব্যথা, গিটে ব্যথা, বুকের মধ্যে ব্যথা আর ব্যথা, কিছুতেই উঠতে পারি না। যাই হোক, আজকের মিট আপটা কিন্তু অনেক সুন্দর ছিল। প্রথমেই প্রীতিদি প্রণাম করে সবকিছু শুরু করছিল। আর এইদিকে এই রোগা সিমডিরি এই স্যামরাটা যা ঘোরাচ্ছিল, মনে ছিল মাথা ঘুরিয়ে উল্টে পাল্টে কোথায় গিয়ে ল্যান্ড করবে তার ঠিক নাই। আমি বাবু ধান্দাবাজ মহিলা, এখানে এসে একটু আদ্রিকার সঙ্গে সরু খাতির করতেছিলাম। ও মা, খাতির পরে হবে, খিদে পেয়েছেই, আমার খিদে পেলে কিচ্ছু ভালো লাগে না। আর এইদিকে দীপিকা পাদুকোনের নাচ দেখে আমি লোকের বর ধরে টানাটানি শুরু করি। একটা কথা বলি, বর হলেই হলো, সে নিজের হোক লোকের হোক, এই কথা সবসময় আমি মেনে চলি। তারপরে গাইস, আমি সোরের মতন কোথায় কোনে বিরিয়ানির গন্ধ পাই, সেই দেখে বিরিয়ানির প্যাকেট নিয়ে দিলাম দৌড়। স্বভাবের দোষ আর কি, এত খিদে পেয়েছিল, ঘপা ঘপ পঞ্চুর বাপ খেয়ে নিলাম। ভাই রে ভাই, পেট শান্তি তো সব শান্তি, এই কথা আমি ঠিক মানি। তারপরে আমাদের অপরাজিতা দি চলে আসলো এবং তাকে হচ্ছে সবাই সম্মান করলো। আর এইদিকে প্রভাতীও খাচ্ছিল। দেখো প্রভাতী খাবে কি, সে ঢং করতে করতেই চলে যায়। আয় ভগবান, খাওয়ার সময় অত ঢং করতে নেই, তাহলে দেখবে ডিম আর লেগ পিস নিয়ে লোকে দৌড় মেরেছে। আর এইদিকে আমার পেটে গদগদ যেই হয়েছে, সেই হেলে ধুলে কোমর দুলাই দুলাই নাচ করছে। প্রচুর মজা করলাম। এইবার বাড়ি যাওয়ার পথে আমার পর্ষিকার কথা মনে পড়েছে, তাই একটা মিয়মর থেকে কেক নিয়ে নিলাম। যাই বলো না কেন, আমি যেইখানে যাব সেইখানে গিয়ে এমন নাচানাচি কুদাকুদি করব, সেইখানে পুরো ফাটায় দেবো। আরে বাবা, মানুষের তো শরীর, তাই শরীরটা আর চলছিল না, এইদিক ওদিক হেলে ধুলে ঘুমে পড়ে যাচ্ছিলাম। আজকের মতো এই পর্যন্ত, টাটা।